হ্যালো এভরিওয়ান, নিয়ে চলেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও। তো দেখতেই পাচ্ছ আজকে আমি বেরিয়ে পড়েছি আরও একটা নতুন জায়গায় যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ তো আমি কিন্তু অলমোস্ট বেরিয়ে পড়েছি আর রাস্তায় আছি। চলো তোমাদেরকে পৌঁছে জানাচ্ছি কোথায় আসছি। হ্যাঁ, আজকে কিন্তু আমি চলে এসেছি হ্যাপি ভ্যালি পার্কে, না ওয়াটার পার্কে না। আজকে কিন্তু আমি তোমাদেরকে ঘুরে দেখাবো ড্রাই পার্কটা। হ্যাঁ, ওয়াটার পার্ক নতুন চালু হয়েছে, কিন্তু আমি তোমাদেরকে ঘুরে দেখাবো আজকে ড্রাই পার্কটা আর তোমাদেরকে সম্পূর্ণ। তো ফার্স্টে এসেই কিন্তু আমি কেটে নিয়েছি টিকিট, আর আমাদের পার হেড টিকিট পড়েছে কিন্তু 40 টাকা। আর টিকিট কাউন্টারের সামনে কিন্তু টিকিট ডিটেলস কিন্তু ওখানে দেওয়া রয়েছে। তাছাড়াও আমি ডিসক্রিপশান বক্সে ডিটেলস দিয়ে দেবো, তোমরা কিন্তু চেক করে নিতে পারো। তো ঢুকতেই তো এই সুন্দর জায়গাটা আমার চোখে পড়লো, বেশ সুন্দর জায়গাটা। এই পার্কে আমি আগে অনেকবার এসেছি, কলেজ লাইফেও প্রচুরবার এসেছি, কিন্তু তোমাদের সঙ্গে কোনোদিনও শেয়ার করা হয়নি। তার জন্য ভাবলাম আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা যাক। তো চলো তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিই। ভেতরে কিন্তু প্রচুর রাইডস রয়েছে। তোমরা যদি সেই রাইডসগুলো চড়তে চাও, সেইগুলো কিন্তু প্রত্যেকটা পার হেড 40 টাকা 30 টাকা করে কিন্তু পার রাইডে কিন্তু তোমাদের পার হেড পড়বে এরকম। আর তোমরা যদি কাউন্টার থেকে একেবারে 200 টাকা পার হেড কেটে নাও, তাহলে কিন্তু ড্রাই পার্কে যে কটা তোমরা রাইডস রয়েছে সব কটা রাইডস কিন্তু ফ্রিতে একবারই চড়তে পারবে। ঠিক আছে, তো তোমাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো জানিও। তো কথা বলতে বলতে পৌঁছে গেছে এই যে ওয়াটার পার্কের সামনে। তো চলো ওয়াটার পার্কের সামনেটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে ওয়াটার পার্কের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে তোমাদেরকে আমি ঘুরে দেখাবো কিন্তু ড্রাই পার্কটা। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ফার্স্টে তোমরা এদিক থেকেও ঢুকতে পারো, আরও ওই দিকটা একটা জায়গা আছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, ওদিক থেকেও ঢুকতে পারো। তো আমরা এদিক থেকে ঢুকেছি। ফার্স্টেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর বসার জায়গা রয়েছে, আর সামনে রয়েছে একটা বোটিং করার জায়গা। তো দেখতেই পাচ্ছ জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আর সবথেকে আমার এই পার্কে যেটা ভালো লাগে, প্রচুর গাছ দিয়ে কিন্তু সাজানো, যার জন্য কিন্তু পার্কটা খুব সুন্দর লাগে। তো বাচ্চা থেকে বড় সবই কিন্তু চড়ার রাইডসগুলো রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা রাইডস রয়েছে, এটা কিন্তু বাচ্চাদের। তো দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি, জায়গাটা বেশ সুন্দর লাগছে আমাদের। আর ওই যে দূরে যে বাটারফ্লাইটা দেখতে পাচ্ছ, ওটাও কিন্তু চড়ার। তো পার হেড কিন্তু সবার 40 টাকা করে টিকিট পড়বে। তো তোমরা কিন্তু চাইলে এই রাইডসগুলো চড়তে পারো। তো চলো ফার্স্টে তোমাদেরকে এই দিকটা দেখিয়ে দিই, নেক্সট তোমাদের অন্য দিকটা শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর এই জায়গাটা ঘুরতে ঘুরতে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে তোমরা এই পার্কটাতে আসবে কি করে। তোমরা যে কোনো দিক থেকে কিন্তু বনগাগামী ট্রেন ধরতে হবে। বনগাগামী ট্রেন ধরে কিন্তু তোমাদেরকে নামতে হবে বিরাজ স্টেশনে। আর বিরাজ স্টেশনের বাইরে কিন্তু দাঁড়িয়ে থাকে অসংখ্য টোটো। তোমরা কিন্তু 30 থেকে 40 টাকা ভাড়া দিয়ে কিন্তু এই পার্কে, যদি বলো হ্যাপি ভ্যালি পার্কে যাবে, তাহলে কিন্তু একদম পার্কের সামনেই তোমাদেরকে নামিয়ে দেবে। তো তোমরা কিন্তু এইভাবেই চলে আসতে পারো এই পার্কে। আর যদি তোমরা বাসে আসতে চাও, তাহলে কিন্তু DN 44 বাস একদমই বিরাজ চৌমাথায় দাঁড়ায়, সেখানে কিন্তু নেবে। সেখান থেকে টোটো ধরে কিন্তু তোমরা এই পার্কে চলে আসতে পারবে। তো তোমরা কবে আসছো এই পার্কে ঘুরতে? তো চলো বাদবাকি পার্কটা ঘুরে দেখাই, তোমরাও একটুখানি দেখে নাও। আর এই পার্কের খোলা ও বন্ধের টাইম কিন্তু এভরিডে সকাল 10টা থেকে কিন্তু সন্ধ্যে 7টা অবধি। তো তোমরা কিন্তু আসলে এই টাইমের মধ্যেই এসে ঘুরে যেও। তো তোমাদের তো পার্কের এক সাইডটা দেখিয়ে দিলাম যে খুব সুন্দর পার্কটা করে কিন্তু সাজানো। আর দেখো এই যে সামনে রয়েছে হন্টেড হাউস, তোমরা কিন্তু এখানে শো দেখতে পারো। এখানেও কিন্তু আলাদা টিকিট। আর তোমরা যদি ওই যে 200 টাকা টিকিট যদি ইনক্লুডিং করে আসতে পারো পার হেড, তাহলে কিন্তু ওটা ফ্রি। তো দেখতেই পাচ্ছ এই জায়গাটাও বেশ সুন্দর। তো তারপরে চলে এসেছি আরও একটা দিকে। এই দিকটা নতুন হয়েছে। আমি যখন আগে কলেজ লাইফে এই পার্কটায় ঘুরতে এসেছিলাম, তখন কিন্তু এই দিকটা ছিল না, এই পুকুরটা ছিল, কিন্তু এই যে দিকটা দেখাচ্ছে এখন তোমাদেরকে, এই দিকটা কিন্তু ছিল না, এই দিকটা নতুনই হয়েছে। তো তারপরে আমার আর আসা হয়নি, তো এখন এসছি, এখনই তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করব জায়গাটা। আর আমার তো বেশ ভালো লাগছে, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই রাইডসগুলো তো দেখো, এই যে এখান থেকে যে টয় ট্রেনের পাতটা রয়েছে, এটা পেরিয়ে কিন্তু এই জায়গাটা তোমরা পেয়ে যাবে। আর এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর রাইডস। অবশ্যই নেক্সট দিন এসে আমি চড়বো। আজকে কিন্তু রাইডসগুলো বন্ধ ছিল, বিকজ ভীষণ রোদ আর গরম ছিল। আর দুপুর রোদে কে এই রাইডসগুলো চড়ে জানি না, তার জন্যই মনে হয় বন্ধ ছিল। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু জায়গাটা সাজিয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই জায়গাটা একটু কেমন করে সাজিয়েছে।
আর ওই যে দূরে যে শেড দেওয়া জায়গাগুলো দেখতে পাচ্ছ, ওগুলোই কিন্তু পিকনিক স্পট হিসাবে ভাড়া দেওয়া হয়। তো শীতকালে যারা যারা মনে করছে এখানে অনেক বন্ধু বান্ধব বা ফ্যামিলির লোকজন নিয়ে পিকনিক স্পট ভাড়া করে পিকনিক করবে, তারা কিন্তু শীতকালে চলে আসতে পারো। আর সেই ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে তোমরা কিন্তু চেক করে নিতে পারো। আর দেখো এই রাইডসগুলোও তো বেশ বাচ্চাদের জন্য বেশ সুন্দর, আর এই জায়গাটা দেখে আমার বেশ ভালো লেগেছে। তো দেখো চলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি, বেশ সুন্দর জায়গাটা, আমার বেশ ভালো লাগছে, আর আমিও ঘুরছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো তোমরা তো জানোই কি গরম পড়েছে, আর দুপুর রোদে আমি কিন্তু এই পার্কটাতে ঘুরতে গেছিলাম। আর দেখো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো, বাইরে যেমন রোদ তেমন গরম, আমার মুখের চোখের অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছিলো। তাও কিন্তু আমি তোমাদেরকে সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি পার্কটা। আর দেখো সামনে এসে এই জায়গাটা পেয়ে যাবে অমর জাওয়ানের যে জিনিসটা দেখতে পাবে, বেশ সুন্দর করে সাজিয়েছে। আর এখানে রয়েছে ইন্ডিয়া গেট। তো তোমাদের কিন্তু রাত্রেবেলা সন্ধ্যেবেলা একটা 7টা থেকে শো হয় এখানে, লাইটিং শো, যেটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। তোমাদেরকে এই ভিডিওটা আমি দেখাতে পারলাম না, বিকজ আমি কিন্তু সন্ধ্যা অবধি ছিলাম না। তাই জন্য তোমরা যারা যারা আসবে অবশ্যই কিন্তু এই লাইটিং শোটা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। এখানে খুব সুন্দর একটা লাইটিং শো হয়। আর আমার কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর লেগেছে, পুরো পার্কটা ঘুরে কিন্তু আমার এই জায়গাটাই সব থেকে ভালো লেগেছে। তো তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের পুরো পার্কটা কোন জায়গাটা বেশি সুন্দর লেগেছে, আর তোমরা কবে আসছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের ভিডিওটা কেমন লাগলে সেটাও জানাতে ভুলো না। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটুখানি ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম, আর সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। দেখতেই পাচ্ছ আমার তো বেশ ভালোই লাগছে। চলো আরও সুন্দর করে এই জায়গাটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। তো আমার এই জায়গাটা কিন্তু ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু প্রচুর রোদ, বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিল না, তার জন্য কিন্তু চলে যাবে এখন অন্যদিকে। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অন্যদিকটা। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পুকুরটার কাছে আবারও চলে এসেছি, আর ওখানে লেখা আছে আই লাভ হ্যাপি ভ্যালি পার্ক। আর পুকুরটা কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে, আর তোমরা কিন্তু ওখানে বোটিংও করতে পারবে। আর দেখো এখানে কি সুন্দর একটা বসার জায়গা করেছে। তো দেখতেই পাচ্ছ দূরে দুটো রয়েছে রাজহাঁস, আর এই রাজহাঁস দুটো কিন্তু অনেক দিনেই। তো চলো তোমাদের কিন্তু পার্কের আরও একটা পাশে আমি চলে এসেছি, সেই পাশটাই তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাই। আর পার্কের এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো দেখে নাও জায়গাটা, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর পার্কটা কিন্তু গাছ দিয়ে ভীষণ সুন্দর করে সাজানো, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো দেখে নাও। আর এই যে বোটিংয়ের জায়গাটার অপোজিট থেকে কিন্তু এই যে সুন্দর জায়গাটা দিয়ে তোমরা সোজা চলে গেলে কিন্তু পেয়ে যাবে হ্যাপি ভ্যালি পার্কের রেস্টুরেন্ট, আর তোমরা কিন্তু এর মধ্যে খাওয়া দাওয়া করতে পারো। আর হ্যাঁ, এখানে কিন্তু বাইরের ফুড অ্যালাউ নেই একদমই, তো তোমরা কিন্তু বাইরের ফুড নিয়ে আসবে না, এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা রয়েছে। ওই যে দেখতে পাচ্ছ হ্যাপি ভ্যালি রেস্টুরেন্ট। আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, তো তোমাদেরকে ঘুরে দেখালাম, আমি আর রেস্টুরেন্টের ভেতর যাব না। তো দেখতেই পাচ্ছ সামনেটা কিন্তু ভীষণ সুন্দর। তো পুরো পার্কটা মোটামুটি যতটা আমি ঘুরেছি তোমাদেরকে ঘুরে দেখালাম। তো তোমাদের পার্কটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরাও কবে কবে আসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একবার এসে ঘুরে যাও, বেশ ভালো লাগবে। আর কীভাবে আসবে না আসবে আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ফুল ডিটেলসটা, তো তোমরা কিন্তু চেক করে নিতে পারো। তো এখন কিন্তু আমার পার্ক ঘোরা প্রায় কমপ্লিট, আর আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।